গাছ ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনি কি এখানকার স্থায়ী লোক? হ্যাঁ এখানকার স্থানীয়। হ্যাঁ, আমি আসছি এই গাছটার কথা শুনে অনেক দূর থেকে। হ্যাঁ, তো হচ্ছে যে একটু এই পাশে দাঁড়ান। তো আপনি বলবো, আচ্ছা করেন। হ্যাঁ, এই গাছটা আসলে মূলত কত বছরের গাছটা? এটা তো আমরা জানি না সঠিক, আমার বাপ দাদারাও জানে না, দাদার দাদারা জানতে পারে। এটা নিম্নত 2-250 বছর বয়স হবে। 200-250 বছর। তারও বেশি। হুম। তো আমরা শুনছি যে এই গাছে গাছে নাকি করে মানত করে দূর দূরান্ত থেকে লোক আসে, ঘটনাটা কি সত্যি? হ্যাঁ মানুষ আসে, যারা যে মান্যত করে তাদের সে মান্যত পূরণ হয়। পূরণ হয়? হ্যাঁ পূরণ হয়। হ্যাঁ। আর হচ্ছে এটা কি নামে পরিচিত আছে গাছটা? এটা আগে ছিল কাঁঠাল গাছ। হ্যাঁ। এখানে কাঁঠাল ফলতো অনেক, আমরা খাইতাম, পাড়াইতাম, অনেক করতাম, এত মোটা ছিল না। তারপরে কোথা থেকে যে বট গাছ আসি, বট গাছ হইলো শুরু করি আমরা সঠিক জানি না, হয়তো পাকিয়ে নিয়ে আসছে। এরপরে থেকে বট আর পাখরে দুইটাই এক জাস্ট। তো এখানে যা আসে দূর দূরান্ত থেকে লোক, আসলে কি ভালো হয়? হ্যাঁ ভালো হয়। মানত করে ভালো মানত হয়? করে ভালো হয়। মানত করে এখানে কি কি নিয়ে আসে, মানে কোনো কিছু সিন্নি রান্না করে কিংবা টাকা অথবা পয়সা ওই কিংবা জিনিসপত্র ওইরকম কিছু নিয়ে ভাত আসে? তরকারিও নিয়ে আসে। প্রথমে বিস্কিট, একটা আগরবাতি বা মোমবাতির এগুলো প্যাকেট নিয়ে আসে, জ্বালায়। তারপরে যারা যে মান্যত করে তারা সেই নিয়ত করে এখানে দাঁড়ায়, দাঁড়িয়ে এখানে গাছকে সালাম জানিয়া এগুলো বলে, বলার পরে এখানে একজন খাদেম আছে, উনি যা যা আনতে বলে তাই আনে, আল্লাহ দিলে মনের আশা পূরণ হয়। হ্যাঁ, আর আমি শুনছিলাম এখানে যাদের নাকি বাচ্চা হয় না তাদের নাকি এখানে এসে মানত করলে বাচ্চা হয়, এরকম ঘটনা কি আপনার জানা আছে যে হ্যাঁ হয়? জানা আসলে আছে, হয়? হয় জানা আছে। এখানে এসে নিয়ত করে, একজন খাদেম আছে, উনি যা যা বলে উনি শুনিয়া তাতা নিয়ে আসে, এখানে মান্যত করিয়া কাজ আছে। আবার শুনছি, আমার যা শোনা, এখন সত্য না মিথ্যা, যে এখানে নাকি দুপুর বেলায় লোক আসা যায় না, কিংবা পাক না পাক এখানে নাকি বাজগজ করে চলে, এটা কি ঠিক? হ্যাঁ পাক ছাড়া এখানে আসা যায় না, এখানে বিপদ হয়, এখানে গাছ ঝাঁকুনি দেয়। আর ঝাঁকি দেয়? না, শরীর মানুষের মানে শরীর ঝাঁকুনি মানুষের দেয়। শরীর ঝাঁকি দেয়? আর পাক সহকারে আসাটা ভালো, ঠিক আছে। আর এখানে আসিয়া আমরা চিনি টিনি বিস্কিট এগুলো বাচ্চারা খায়, ওর যারা দেয় তারাও খায়, আবার আশীর্বাদ নিয়ে যায়। অনেকে ছাগলও অনেকে ছাগল মানে, ছাগলও হ্যাঁ মানে। ছাগল মানে আসি দিয়া যায়, জবাই করিয়া মাংসকে রান্না করি বিলিয়ে দেওয়া হয়। তাহলে আপনাদের মতে মনে হয় যে এই গাছের উদ্দেশ্য করে যারা আসে তাদের উপকার হয়? হ্যাঁ উপকার হয়, 100%। হ্যাঁ, উপকার হয়। তো এটা যদি বলতেন যে এটা ডিমলা থানা নীলফামারী জেলাতে, এটা মানে এলাকার নামটা কি ওটা যদি একটু এটা বলতেন। গ্রামের নাম হচ্ছে উত্তর সুন্দর খাতা, মাদারপীঠ, বটগাছ। কইলে মানুষ চিনবে। ইউনিয়নের নাম হচ্ছে বালাপাড়া ইউনিয়ন, ডিমলা পাড়ার থানা। নাম হলো পাড়ার নাম বলছি উত্তর সুন্দর খাতা, গনি মেম্বার পাড়া, গনি মেম্বার পাড়া, চৌধুরী মেম্বার। আর ইউনিয়ন বালাপাড়া, থানা ডিমলা, জেলা নীলফামারী। এই নামে যদি হয় তাহলে আসতে পারবে, লোকজন চিনবে। আর এই গাছটার নাম হচ্ছে, মানে কি নামে চিনে? এটা মাদার পীর বট গাছ। মাদার পীর বট গাছ নামে হ্যাঁ পরিচিত। বট গাছ। তো ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। যদি অনেকে আছে যে ভালো হয়, বিশ্বাস করে আসে, আবার আপনার মুখেরই কথা যে অনেকে আসে আবার ভালো হয়। ভালো হয়, হ্যাঁ ভালো হয়, আল্লাহই সারায়, কিন্তু একটা উসুলে, তাই না? হ্যাঁ ছিল। সারায়। তো দেখা যাচ্ছে যে অনেক আছে যে বাচ্চা কাচ্চা হয় না, অনেক সমস্যা হয়, ওনাদের যদি ভালো লাগে আসবে। হ্যাঁ যেহেতু আপনার স্থায়ী আছেন এইখানে, হয়তো অনেকেই জানে না, হ্যাঁ জানে, যারা জানে তারা হ্যাঁ আসে। হ্যাঁ, আপনার মাধ্যমে যদি জানতে পারে, যদি আসে, ভালো হয়, তাহলে হবে। হ্যাঁ। আল্লাহর রহমতে যদি ওনাদের উপকার হয় তাহলে হবে। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ উত্তরগুলো দেওয়ার জন্য। ঠিক আছে ভাই। আচ্ছা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো আমরা এতক্ষণ যা শুনলাম, এখানে উনি স্থায়ী লোক। তো দেখা যাচ্ছে যে আমরা নিজেও দেখতে পারতেছি, উনি বলছে 200-250 বছর আগের গাছটা। তো আমরাও দেখতে পাচ্ছি যে পুরাতন গাছ, যে আকার ইঙ্গিত। তো দেখা যাচ্ছে যে আসলেই গাছটার খুব বয়স। তো ওনাদেরই মুখের কথা, স্থায়ী লোকদের মুখের কথা, যে এখানে আইসা নাকি অনেক রোগ বালাই ভালো হয়, যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা পর্যন্ত হয়। তাহলে আপনাদের মনে যদি ওই রকম কোনো বিশ্বাস ধরে যে না আমিও যাব, যাওয়ার পরে আমিও কোনো মানত করব, তাহলে আপনারা আসতে পারেন। ঠিক আছে।